শুভেচ্ছা বন্ধুরা। রাজাকারদের অপর নাম জুলাই যোদ্ধা, চুক্তিযোদ্ধারাই নতুন মুক্তিযোদ্ধা। জুলাই জঙ্গিদের বলা হচ্ছে জুলাই যোদ্ধা, আর চুক্তিযোদ্ধাদের নাম হয়েছে নতুন মুক্তিযোদ্ধা। এমনকি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দেওয়া হচ্ছে জুলাই সনদ ও ভাতা। আমাদের হাজার বছরের চেনা জুলাই হয়ে গেছে 31শে জুলাই। পুরো জাতির সাথে এক হাস্যকর তামাশার নাম হচ্ছে 36শে জুলাই। রোহিঙ্গাদের মতো তথাকথিত জুলাই যোদ্ধা বাংলাদেশের শরীরের উপর বিষ ফোড়া ছাড়া আর কিছুই নয়। নারী ও পুরুষ প্রত্যেকের শরীরের গড় তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস হলেও নারীদের বস্তায় ঢুকিয়ে খেলাফত প্রতিষ্ঠার স্বপ্ন থেকেই মূলত জুলাই আন্দোলন। একটু লক্ষ্য করলেই দেখবেন তথাকথিত জুলাই আন্দোলনে কোনো নারী শহীদ নেই, তথাকথিত জুলাই চুক্তিযোদ্ধাদের মধ্যে কোনো নারী নেই। কিশোর গ্যাংয়ের সদস্যদের জুলাই যোদ্ধা বানিয়ে রাষ্ট্রের সম্পদ লুটের এই অভিনব নিনজা টেকনিকের আবিষ্কারক হচ্ছে ইনুস ও তার ক্যাঙ্গারুর দল। সঙ্গমের পর মারা যাওয়া গাউস ইঁদুরের মতো নতুন এক প্রজাতি হচ্ছে জাতীয় নাটক মঞ্চ এনসিপি। মেটিকুলাস এক ডিজাইনের মাধ্যমে এরা দেশবাসীকে বোকা বানিয়েছে। মুক্তিযোদ্ধাদের পেছনে রাষ্ট্রের টাকা খরচ করাকে যারা রাষ্ট্রের সম্পদের অপচয় বলে ধোঁকাবাজির জুলাই আন্দোলন শুরু করেছিল, তারাই আজ জুলাই চুক্তিযোদ্ধাদের ফ্ল্যাট, ভাতা ও সনদের অযৌক্তিক দাবি বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিচ্ছে। মাত্র 36 দিনের একটি জঙ্গি আন্দোলনকে এরা 23 বছরের সংগ্রাম ও দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সমান করে দেখানোর চেষ্টা করছে। ওদের এই চুক্তিযুদ্ধের কোনো আত্মসমর্পণের দলিল নেই, ওদের এই চুক্তিযুদ্ধের কোনো জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি নেই, এদের এই চুক্তিযুদ্ধের কোনো ভবিষ্যৎ নেই। সেনাবাহিনীকে রাস্তায় রেখে যতদিন দেশ লুট করা যায় ততদিন পর্যন্তই চুক্তিযুদ্ধের ভবিষ্যৎ। জুলাই আগস্টের এই জঙ্গি আন্দোলনের সূচনা হয়েছিল আমি কে তুমি কে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে, যা সম্পূর্ণ দেশদ্রোহিতার সামিল। আজ থেকে 20 বছর পর হলেও এই চুক্তিযোদ্ধাদের আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করে ফাঁসি হবে, এতে কোনো সন্দেহ নেই। দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে এরা পাকিস্তানি আইএসআইয়ের মাধ্যমে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্করি তৈয়বা ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের জঙ্গিদের সাথে যোগাযোগ করে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঢুকিয়েছে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জঙ্গি সশস্ত্র সংগঠন আরসাকে এই আন্দোলনে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। অসুস্থ মস্তিষ্কের মানুষ বাদে বাংলাদেশের কোনো সাধারণ মানুষের পক্ষে পুলিশ হত্যা ও থানা লুট করা সম্ভব নয়। আন্তর্জাতিক জঙ্গিদের এসব থানা লুট, পুলিশ হত্যা ও রাষ্ট্রীয় ভবন ধ্বংসের কাজে লাগানো হয়েছে। এদের সহযোগিতা করেছে পাকিস্তানের জঙ্গি সংগঠন দ্বারা প্রশিক্ষিত বাংলাদেশের অভ্যন্তরে 40টি জঙ্গি সংগঠনের প্রায় 50,000-এর অধিক প্রশিক্ষিত জঙ্গি। দেশের 17 কোটি মানুষকে ভোদাই বানানো হয়েছিল কোটা না মেধা নাটকের মাধ্যমে। গদি দখলের পর সব জামাত শিবিরের প্রশিক্ষিত ক্যাডারদের চাকরি হয়েছে। জুলাই আন্দোলন থেকে দেশের মানুষ পেয়েছে কলা ও মূলা। বাংলাদেশের ভেতরে শেখ হাসিনার জন্যই সেন্ট মার্টিনে আমেরিকার বেস করতে পারিনি বলে আমেরিকা 2018 সালে অপারেশন বিডি নামে শেখ হাসিনা পতনের যে $5 বিলিয়ন প্রজেক্ট শুরু হয়েছিল, তার সবচেয়ে বড় সুবিধাভোগী হচ্ছে ইউনূস ও জামাত। মূলত জুলাই আগস্টের এই জঙ্গি হামলার ফলে রাষ্ট্রের ক্ষমতায় জোর করে বসে গেছে জামাত। এই আন্দোলন থেকে সবচেয়ে বড় সুবিধাভোগী দল হচ্ছে বিএনপি। জামাতের সাথে মিলে এরা সমগ্র বাংলাদেশে হাজার হাজার ঘরবাড়িতে লুটপাট চালিয়েছে
1971, 2001 ও সর্বশেষ 2005 সালে 2025 সালে এই হত্যা, ধর্ষণ ও লুটপাটের এক নরক রাজ্যের পুনরায় উত্থান দেখল বাংলাদেশ। কিন্তু কিছুদিন যেতেই বিএনপির মনে হলো যেভাবে জামাত এগিয়ে যাচ্ছে তাতে যে কোনো দিন বিএনপিকে কিক আউট করে দিবে। সেই ভয় থেকেই বিএনপি নির্বাচনের দাবি করতে থাকলো। ভেতরে ভেতরে জামাতের মনে ভয়ের সঞ্চার হতে লাগলো। বিএনপি কোনোভাবেই নির্বাচনে বিজয়ী হতে পারলে জামাতকে কিক মেরে সোজা পাকিস্তান পাঠিয়ে দেবে। বিএনপি ও জামাত উভয়ই জানে আগামীতে বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তা হবে একটি মূলা নির্বাচন। এখানেও মুসলমান ভাই ভাই তত্ত্বের অবতারণা করে ইউনূস খুব কৌশলে নিজে রাষ্ট্রপতি, মিস্টার 10% ওরফে খাম্বা তারেক প্রধানমন্ত্রী এবং জামাতের জন্য 100 আসনের এক ফর্মুলা এনে প্রাথমিকভাবে রক্ষা পেলেও নাম যেহেতু তারেক, এই তারেকের হাত ধরে এবং এর ভবিষ্যৎ ভয়াবহ অন্ধকার করে দীর্ঘমেয়াদী এক সংকটের গর্তে জাতিকে ফেলে দিলেন ইউনূস নিজে ভালো করেই জানেন তার এই গদি দখলকারী সরকারের ভিত্তি পৃথিবীর কোনো রাষ্ট্রেরই নেই। রাষ্ট্রের নির্বাহী প্রধান হিসেবে লাল গালিচার সম্বর্ধনা তিনি কোথাও পাচ্ছেন না। উনার এই চুক্তি যোদ্ধার গল্প ফ্রান্স, ভারত, ব্রিটেন, থাইল্যান্ড, চীন কোথাও কেউ খাচ্ছে না। যতদিন যাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে ইউনূসের উপর দেশের মানুষের ক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। দেশের মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে তথাকথিত জুলাই ষড়যন্ত্রের আন্দোলন ছিল আমেরিকা পাকিস্তানের ষড়যন্ত্র ও পরিকল্পনা এবং বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গিদের একটি মেটিকুলাস দেশ ধ্বংসের আন্দোলন, যার প্রাথমিক অংশ হিসেবে প্রায় 1200-এর মতো প্লাস্টিক কারখানা বাংলাদেশে বন্ধ হয়ে গিয়েছে। গার্মেন্টস শিল্প ধ্বংস, দেশে 71% বিনিয়োগ কমে যাওয়ার পাশাপাশি শেয়ার বাজারও কোনো নতুন কোম্পানি অংশ নিচ্ছে না। শেয়ার বাজার থেকে 95,000 কোটি টাকা গায়েব, 50 লাখ মানুষ হঠাৎই বেকার হয়ে গেল। দেশের ব্যবসায়ীদের ইউনূসের প্রতি ন্যূনতম ভরসা পর্যন্ত নেই। নিজের পতনের অশনি সংকেত বুঝতে পেরে ইউনূস তার প্রশিক্ষিত জঙ্গি বাহিনীদের দিয়ে আয়াতুল্লাহ খোমেনির স্টাইলে এক রক্ষী বাহিনী গঠনের জন্য তথাকথিত চুক্তিযোদ্ধাদের জুলাই সনদ, জুলাই ভাতা ও ফ্ল্যাট দেওয়ার আইন তৈরি করছেন। উনি ভালো করেই জানেন উনি বাংলাদেশকে যে দীর্ঘমেয়াদী সংকট ও ষড়যন্ত্রের গর্তের ভিতরে ফেলে দিয়েছেন, সেই গর্তে আজ নয় কাল তার চিতা এদেশের মানুষ জ্বালিয়ে দিবে। দেশবাসীকে ভোদাই বানানোর দ্বিতীয় নাটক হচ্ছে জুলাই যোদ্ধা। ইউনূসের অভিনীত প্রথম নাটক ছিল 5ই আগস্টের জঙ্গি অভ্যুত্থান। দেশবাসীর এই নাটকের মোহ কেটে গিয়েছে। ওরা বুঝতে পেরেছে জঙ্গি ষড়যন্ত্রকারীদের পাতানো ফাঁদে পা দিয়ে নিজের পায়ে কুড়াল মেরে ওরা নিজেদের এবং এই দেশকে কত বড় সর্বনাশ করে ফেলেছে। এই দেশ এখন বাঁচাবে কে? ধন্যবাদ বন্ধুরা।